ঘুরতে গিয়ে কি একটা অবস্থায় পড়লাম বলুন তো। কেন এটা বললাম, এটা দেখার জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে যেহেতু একটা বন্ধের দিন, চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে রমনাতে। তো এই তো আমার মেয়ে দেখছেন লাফাতে লাফাতে চলে যাচ্ছে রমনার ভেতরে। তো আজকে ঘুরতে গিয়েছিলাম অনেক মজা করে, যে রমনাতে অনেকক্ষণ ঘুরবো থাকবো। তো আসলে সেটা আর হয়ে উঠলো না। কেন হয়ে উঠলো না? কারণ হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, সে তো অনেক বেশি ভিড় ছিল রমনাতে। তো আমাদের মতন অনেক মানুষই গিয়েছিল রমনাতে, যেহেতু ছুটির দিন ছিল। ভাবছিলাম দাঁড়িয়ে একটা ছবি তুলবো, আসলে সেই কপালটা কি আর আছে, সেটা তো আর নাই। দাঁড়াইলাম, দাঁড়াতে দাঁড়াতে এই দেখেন টুক করে চলে গেল আমাকে পেছনে ফেলে। তো ভাবলাম যে ভালো একটা প্লেস পেলে অবশ্যই একটা ছবি তুলবো, ভালো একটা ক্লিক করব। কিন্তু সেই কপাল আর নাই, ভালো করে আর ছবি তোলা হলো না। যেখানেই যায় সেখানে লোক আর লোক, লোক আর লোক। ক্লিক করবার দেখি সবাই তাকায় আছে, এর ছবি তুলে ওর ছবি তুলে। তো এই কারণে আর ছবি তোলা হয়নি। হাঁটতে হাঁটতে মনের কষ্টে চলে গেলাম ভেতরে। এই দেখেন কত মানুষজন। যেহেতু সেদিন কোনো রোদ ছিল না, আর হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল, তার জন্য বন্ধের দিনের কারণে হচ্ছে এত লোকজন হয়েছে। তো আমরাও বুঝতে পারি না যে এত লোকজন হবে আসলে। তো ওই শানিটাই দেখেন লাপালাপি ঝাপাঝাপি করতেছে, যে একটু খেলনার মধ্যে উঠবে, কিন্তু সে তার মনের কষ্ট, সে উঠতে পারতেছে না। তার বাবাকে বারবার বলতেছিল এটার মধ্যে উঠবে উঠবে। তার বাবা তাকে বুঝাচ্ছিল যে বাবা একটু ভিড় কমুক, তারপর তোমাকে আমি উঠাচ্ছি। আসলে সেটা আর কপালে হলো না। আসলে এত পরিমাণ মানুষজন ছিল। ওর বাবা আমাকে বলতেছিল ওই যে সামনে দোলনা আছে, দেখি ওইখানে খালি পাই কিনা। ও বাবা, সেখানে গিয়ে তো দেখি অনেক বড় একটা সিরিয়াল, সেখানেও কোনো জায়গা পেলাম না। মামনিকে যে উঠাবো, সে পরিস্থিতিই ছিল না যে মামনিকে দোলনায় উঠাবো। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম। আমাদের সাথে ওর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের ফ্যামিলি গিয়েছিল, বাচ্চা বাচ্চা সবাই গিয়েছিল। তো এই তো তো ওই শানি অনেকক্ষণ ধরে ঘুরতেছে, ওর বাবার পেছনে পেছনে কোনো একটা রাইডে উঠবে। তো এমন সময় ওই শানি চুল খুলে গিয়েছে, ওর বাবা ওকে চুলটা বেঁধে দিচ্ছে সুন্দর করে। ওর বাবার হচ্ছে শখ ছিল, শখ হচ্ছে তার মেয়ের চুল অনেক বেশি বড় হবে। তাই সে মেনটেন করে, অনেক যত্ন করে তার মেয়ের চুলের প্রতি। তো ওই শানিতে কোনোভাবে ওই শানিকে আটকে রাখা যাচ্ছে না, কোনো না কোনোটায় উঠবে। সে মন খারাপ করে এদিকে ওদিকে ঘুরতেছে, যে কোথাও যদি হয়। আর তার বাবা তাকে বোঝাচ্ছে যে বাবা এটা উঠবে, এটা উঠবে, যদি খালি হয় আমরা উঠবো। কিন্তু তার কথা কে শোনে? তো ওইখানে এইদিকে ওইদিকে ঘুরতেছে, বাবাকে বলতেছে বাবা চলো ওইখানে, এদিকে ওদিকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছে। অবশেষে তিনি একটা প্লেস পেলো যে একটু উঠবে, ঠেলাঠেলি করে উঠলো। উঠে এখন আমরা উপরে ওঠার পর এত বাচ্চা ছিল যে আমরা বারবার তাকে খুঁজতেছিলাম যে ও কোথায়, কোন দিক দিয়ে নামতেছে। ওর বাবা একদিকে, আমি একদিকে। এখন দেখি ও মা, সে ঘুরে দেখি ওই পাশে স্লাইডার দিয়ে নামতেছে। তো ওই দিন এমন হয়েছিল যে যেই বাচ্চা একবার রাইডে উঠতেছে, খেলনায় উঠতেছে, আর পরের বার সে উঠতে পারতেছে না। তো ওইখানে নামতেছে স্লাইডার থেকে। সে কি আর বসে থাকে? সে তো ওই নেমেই একটা ধুস করে দৌড়েই দেখেন দৌড়ে চলে গেল। আর আমি কি করব, তার বাবা হচ্ছে তার পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর আমি হচ্ছে চারিপাশে ভিডিও করছিলাম। আমি আর কি করব বলেন? মানুষকে দেখা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ বাচ্চারা না হয় খেলতে পারে, বড়রা কি করে? আমাদের হচ্ছে আমরা শুধু শুধু দেখব। আমার তো এই যে বাচ্চাদের যে খেলনাগুলো না, আমার দেখলে মনে হয় কি আমি একটু খেলি, আমি একটু উঠি। আমার মতন কার কার এরকম ইচ্ছা হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যেহেতু আমি নতুন ভিডিও মেক করি, আমার হয়তো অনেক ভুল ত্রুটি হবে, আমাকে একটু ধরিয়ে দিবেন। আর আমার ভিডিও কেমন লাগে আমাকে প্লিজ জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের দিবেন, যারা আমার যেন আমার পেজটা একটু বড় হতে পারে। আর অবশ্যই আপনারা অনেক সাপোর্ট করবেন আমাকে, আশা করি। তো এই তো আমরা চারিদিকে ঘুরতেছি, দেখি কোথাও খালি জায়গা পাই কি না ওইখানে। আর ওইখানের বাবা আর ওইখানে অনেক ঘুরতেছিল, সবাই বাচ্চা নিয়ে সবাই ঘুরতেছে, কারণ কোনো খেলনাই না একজন মিলে যে অনেক টাইম দিয়ে খেলবে সেটা সুযোগ নাই। তো কেউ একটু খেলতেছে তো আরেকজন একটু ধরতেছে, এরকম পরিস্থিতি দেখতেই তো পারছেন। আর এত পরিমাণ ছিল, মানুষজন ছিল। আর বাচ্চারা হচ্ছে কোনো রাইডই হচ্ছে খালি পাচ্ছিল না, খেলনা খালি পাচ্ছিল না। এখানে ওইখানে এসে একটু একটু ঘুরে ঘুরে দেখতেছে যে কোথাও খালি পায় কি না, কিন্তু কোথাও খালি হচ্ছিল না। দেখেন চারিপাশ একদম লোকারণ্য ভরা। ওইখানের বাবা ওইখানেকে বুঝাচ্ছে বাবা এখনই উঠবো, তাকে সান্ত্বনা দিচ্ছিল। সে কি তার সান্ত্বনা শুনে?
তো এই তো পিচকু একটা বাবা কিউট একটা বেবি দেখেন এই ঝুলতেছে। তো ওইখানেও মানে সিরিয়াল দিয়েছে যে ঝোলার জন্য। তো ওইখানে বাবা ওইখানেকে শেখাচ্ছে যে এইভাবে তুমি ঝুলবা। তো ওইখানে তো অনেক এক্সাইটেড লাফালাফি করতেছে ঝোলার জন্য। তো এই তো তার পালা চলে আসছে, এখন সে একটু লাফালাফি ঝাপাঝাপি করবে। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল তো আমরাও বের হব মানে বাসার উদ্দেশ্যে। আর এখানে আসলে কি হয় যে বাচ্চারা না যেতে চায় না, মানে যে কোনো বাচ্চারা আসলে এরকম খোলামেলা পরিবেশে এত খেলনা মানে এরকম তো পায় না বাচ্চারা, যার জন্য হচ্ছে কোনো বাচ্চাই না যেতে চায় না। ওই সময়ও ঠিক এরকমই যেতে চাচ্ছিল না, অনেক কষ্ট হচ্ছিল ওকে মানে রাজি করার জন্য। বাবা বারবার বোঝাচ্ছিল চলো বাবা আমরা আরেকদিন আসবো, কিন্তু তাকে তো বোঝানোই যাচ্ছিল না, সে একটা রেখে আরেকটায় উঠতেছিল। এই তো আমরা আবার যাচ্ছি যে দোলনার ওদিকে যদি খালি পাই। আর এর মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে, দেখেন কি পরিমাণ মানুষ সেদিন গিয়েছিল। আমি বলবো রমনাতে যদি কেউ যান অবশ্যই কোনো ছুটির দিনে যাবেন না, তাহলে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমাদের মতন। যদি নর্মাল কোনো ডে পান তাহলে যাবেন। এই তো অবশেষে ওইখানে একটু দোলনায় উঠতে পেরেছে, সে তো অনেক খুশি হয়ে গেছে দোলনাতে উঠে। তো এই তো আমাদের অলমোস্ট ঘোরাঘুরি শেষ, আমরা একটু পরে বাসায় ফিরে যাব। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন, আমার পেজটা একটু ফলো করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।